এন্ড হ্যাপি সানডে। সো বান্টিস পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো। সো আজকের সানডে আরো ভালো থাকারই দিন। তো সবার সানডেটা স্পেশাল থাকে, তো আমাদেরও কিছু স্পেশাল আছে আজকে। তো সারাদিনটা আজকে কি কি করছি কি না করছি সবকিছু তোমাদের দেখাচ্ছি। সেগুলো দেখার জন্য পুরো ভিডিওটা দেখা যায়। স্পেশাল ডিশ বানাচ্ছে, দারুণ স্পেশাল, যেটা ম্যাক্সিমাম লোকেরই ফেভারিট। সো কি বানাচ্ছি কি কি করছি সব দেখো, আর দেখার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো কিন্তু। ওকে, তো এখানে দেখো রেডি, এখানে চিকেন, এখানে মাটন। ভাবছো চিকেন মাটন? এই যে আমরা চিকেন খাবো, সঞ্জয় বাবুর জন্য মাটন। কেন এই যে সঞ্জয় বাবু চিকেন খান না, তো ওনার জন্য মাটন আনতে হয়েছে। যেহেতু এখানে 300 গ্রাম মতো মাটন আছে, আর এখানে 1.5 কিলো চিকেন আছে। সো আজকে কি বানাবো সবই তোমাদের দেখাবো। সো তার আগে এই যে প্রিপারেশন সমস্ত রেডি করে নিয়ে বসে গেছি। ম্যারিনেটটা সঞ্জয় বাবুই করবে, কারণ ও খুব ভালো চটকাই মটকাই করে ম্যারিনেটটা করে, যেটা আমার ভীষণ ভালো লাগে। সো চলো তুমি ম্যারিনেটটা করে নি। সঞ্জয় বাবু, আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেবো, তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেবো, তার জন্য নিয়ে নিচ্ছি এই যে অনেকটা দই। অনেকটাই দই লাগবে। দই নিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেবো হচ্ছে আদা পেস্ট, এটা দিয়ে দেবো রসুন, তারপরে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু, হ্যাঁ এটা মানে লাল লঙ্কা মানে ঝাল লঙ্কা, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ হলুদ, দিয়ে দেবো এর মধ্যে একটু গরম মশলা। আমার এখনো বিরিয়ানি মশলাটা রেডি করা হয়নি, সেজন্য একটু সাই গরম মশলা দিয়ে দিলাম ম্যারিনেট করার জন্য। না শোনো, আর এর মধ্যে একটুখানি দিয়ে দেবো জাস্ট মিঠা আদা। চল, আর এই যে সঞ্জয় বাবু এটাকে দদলাই মদলাই করে মাখবে। সেরকম হলে মেটেটা মেখো না, মেটেটাকে সাইডে রেখে দাও তুলে। ও খুব ভালো ম্যারিনেট করে, যার জন্যই আমি সবসময় প্রেফার করি যে ওই ম্যারিনেটটা করুক। দেখো, আহা কি দারুণ গন্ধ বেরিয়েছে। জিনিসটাই দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে সর্ষের তেল। এতে বেশি তেল দিলাম না। এবারে মাটনটা করব। আদা দিয়ে দিয়েছি, রসুন বাটা দিয়ে দিলাম একটু, আর এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। মাখো সঞ্জয়বাবু। চলো, এটা ওর মাংস, ও যেরম বলবে সেরম ভাবেই দেবো, ওর জন্যই মাংসটা হবে। দিয়ে দিই একটু লঙ্কার গুঁড়ো, না দদলাই মদলাই করে এখন বেশ সুন্দর করে মাটনটাকে ম্যারিনেট করে সব ম্যারিনেট করে নিই। এবার সব রেডি করে আগে চান করব, পুজো করব, তারপরে এসে রান্না বান্না শুরু করবো। তো এইগুলো সব রেডি করে রেখে গেলাম, আজ এসে আমার রান্নাটা করতে আর বেশি সময় লাগবে না। সুপ্রভাত, বান্টিস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। এই যে পিছনে সঞ্জয়বাবু, সামনে আমি। সো রবিবার সকাল থেকে এসেই কাজকর্ম ভাগ দৌড় সব শুরু হয়ে গেছে, একটার পর একটা কাজ চলছে। আজকে রবিবার মানে স্পেশাল মেনু, স্পেশাল রান্না, মানে তো স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকে। তো সকাল থেকে এসেই সেসবই শুরু হয়ে গেছে। নিশ্চয়ই তোমাদেরও তাই, রবিবার মানেই প্রচুর ব্যস্ততা। তো যাই হোক, চলো আজকে দিনটা শুরু করেছি, কেমনভাবে কাটাচ্ছি, কী কী করছি সব কিছু দেখতে। আর সব কিছু দেখতে গেলে ভিডিওটা পুরোটা দেখতে হবে, স্কিপ করবে না কিন্তু। তো চলো কী করছি আজকে দেখাচ্ছি। আজকে স্পেশাল বানাচ্ছি হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানির জন্য এখানে জল বসিয়ে দিয়েছে, আর এখানে এই যে তেল গরম হচ্ছে। কি করব সেটা দেখাচ্ছি। সে কড়াই তেল গরম হয়ে গেছে, একটু তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এখানে এই যে অনেকটা পেঁয়াজ কেটে রেখেছি, কটা বড় বড় পেঁয়াজ আছে, 1.5 কিলো চিকেন আছে। তো পেঁয়াজ কেটে আছে
ভেজে নিই ভালো করে। আর এখানে এই যে গরম মশলাটাকে, এই বিরিয়ানির জন্য মশলাটা আমি নিজেই রেডি করি। তো এটাকে হালকা আছে নেড়ে নিয়েছি, এটাকে গুঁড়ো করে নেব। আমার এখানে এই যে পেঁয়াজ খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। আর এখানে এই যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, এই যে এখানে আমার জল টকবক করে ফুটছে, জল রেডি হয়ে গেছে। আর এই যে ডিমগুলো সেদ্ধ করে নিলাম এই জলেতেই। চলো এবারে এই করে চালটা দিয়ে দিই। চাল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো ভাতের মধ্যে বেশ অনেকটা পরিমাণে নুন, যাতে ভাতটা বেশ নুন হয়ে যায়। চলো দেখা যাক মাংসটার কি অবস্থা। আচ্ছা, দোকানে সব দেখি গোটা গোটা লেগ, আমাদের লেগগুলো এরকম ভেঙে ভেঙে যায় কেন কে জানে, ওরা কীভাবে রান্না করে। আলু সেদ্ধ করে রেখেছি, এবার আলু ভাজবো। সেই জন্য প্রথমেই কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল, দিয়ে দেবো একটু ডালডা। বিরিয়ানিতে ঠিক ডালডা না দিলে, ঘি না দিলে ঠিক টেস্টটা আসে না। তো ডালডা দিয়ে যে আলুগুলোকে ভেজে নেবো। আর এই তেলটা আমার বিরিয়ানিতেও সাজানোর সময় লাগবে। আর এই যে আমার এই যে মাংস হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। আর আলুটা ভেজে নিলেই বিরিয়ানিটা দমে দিয়ে দেবো। আর এখানে যে আলুর তেলটাও রেডি হয়ে গেছে। চলো এরকম করে আলুগুলোকে ভেজে নিই। খাসিটা বানিয়ে ফেলি। এখানে যে পেঁয়াজটা ভেজে দিয়ে লাল করে নিই। এই যে মাংস মাখানোই আছে। খাসি মুখে দিলেই ভাসি, সুবিধার কথা। চলছি মাছের রান্না, কষে নিই, কুকারে দিয়ে দেবো। আর এখানে এই যে ডিম ছাড়িয়ে রেখেছি, আর এখানে যে সব রেডি করে নিয়েছি। আলু ভাজাও হয়ে গেছে। চলো এবার বিরিয়ানিটা সাজিয়ে ফেলি। এই যে সব নিয়ে রেডি হয়ে বসে গেছি বিরিয়ানি সাজাতে। তো বিরিয়ানিটা সাজিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। কারণ এক হাতে ভিডিও করা, বিরিয়ানি সাজানো খুব টাফ, সেজন্য আমি কি সাজিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আমার বিরিয়ানি সাজানো হয়ে গেছে। এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো, ছড়িয়ে দিয়েছি। এবার ডিমগুলো সব সাজিয়ে দমে দিয়ে দেবো। চলো দম দিয়ে দিই। এই যে বিরিয়ানিটা দমে দিয়ে দিয়েছি। তারপর একটা শিল চাপা দিয়ে দিলাম, দমটা না বেরো। আর এখানে সঞ্জয় মাটন হচ্ছে। আর দেখা দিকে এত বাসন পড়ে গেছে, তো বাসনগুলোকে মাজি, কাজ সারি।
মাটন রেডি। বাবা সেলোফেন পেপারগুলো মা বিরিয়ানি আলু দিয়ে দাও। বিরিয়ানির মধ্যে তো আলু, মাংস একটা দেবো। এদিকে করো, ওদিকে করো। হট যায় না বুঝো না তো প্রজেক্ট 200 টাকা টোটাল আমার এখন লাগবে তোমার থেকে 900 টাকা। ঘর থেকে থাকবে আমি কিনে নিয়ে অন করো করেছি এবার করে করি, বন্ধ করি। মানে আমি ভুলে গেছিলাম বুঝেছিস আলু বোখরাটা দিতে। ও বিরিয়ানিটা কেমন খেতে হয়েছে সেটাই হলো কথা। না তুমি বাড়ো না। আরে বাড়ছি। এই যে আমাদের বিরিয়ানি খাওয়া শুরু। বিরিয়ানি এখানে অর্ধেক এরা সব খেয়েই নিয়েছে, এবার আমরা সব খাচ্ছি। আর এখানে হচ্ছে চিকেন কষা, ঝাল ঝাল লাল লাল, আহা। এখানে স্যালাড, আর এইটা আমার বিরিয়ানি। আর এখানে দিদিবাড়ি পাঠাবো বেড়ে রেখেছি। আর এখানে হচ্ছে কোল্ড ড্রিঙ্ক। এখানে বাবু খাচ্ছেন, এখানে আরেক রানী খাচ্ছেন, এখানে আমি খাচ্ছি। চলো এনজয় করি আমাদের ডিনার লাঞ্চটা। তোমরা তোমাদের লাঞ্চটা এনজয় করো সানডে। ক্যামেরার সামনে তো পোজ দিতে ভালো করে।